দর্শক, লং মার্চ টু যমুনা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে মৎস্য ভবনের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশ মুখোমুখি। আমরা দর্শক জানিয়ে রাখি আপনাদেরকে যে বেলা 11:30টার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লং মার্চ নিয়ে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা অভিমুখে রওনা হয়। এদিকে যমুনার সামনে ঠিক মৎস্য ভবনের সামনে পুলিশের ব্যারিকেড, সেই ব্যারিকেড টপকে ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে পুলিশের বাধা ভেঙে এই মুহূর্তে যমুনায় প্রবেশ করার চেষ্টা করছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ মোতায়েন করা হয়েছে, সেই পুলিশের ব্যারিকেডকে ভেঙে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যমুনা অভিমুখে এই মুহূর্তে রওনা হয়েছে এবং পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেছে। পুলিশের ব্যারিকেড ভেঙে তারা এই মুহূর্তে পুলিশের ব্যারিকেড ভেঙে ঢুকে পড়েছে এবং সেই ব্যারিকেড ভেঙে কিন্তু তারা এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে হল নেই, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের আবাসন যে সুবিধা সেটি থেকে তারা বঞ্চিত। সেই আবাসন সুবিধা কেরানীগঞ্জের দ্বিতীয় ক্যাম্পাস দ্রুত নির্মাণ সহ অর্থ বাজেট সঠিকভাবে বন্টন সহ 3 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আজকে বেলা 11:30 লং মার্চ নিয়ে যমুনা অভিমুখে রওনা করলে ঠিক গুলিস্তানের যে গোলাপ শাহ মাজার রয়েছে সেই গোলাপ শাহ মাজারে তাদের প্রথম পুলিশের ব্যারিকেড দেওয়া হয়। সেখানে তারা ব্যারিকেড টপকে তারা গুলিস্তান 0 পয়েন্ট দিয়ে শিক্ষা ভবন মৎস্য ভবনে আসলে পুলিশের একটি শক্ত বাধার মুখে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই শক্ত বাধা টপকে পুলিশের ব্যারিকেড ভেঙে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শত শত হাজারো শিক্ষার্থীরা এই মুহূর্তে লং মার্চ টু প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার মুখে। আপনাদেরকে দর্শক জানিয়ে রাখি যে শিক্ষার্থীদের সাথে কিন্তু অনেক শিক্ষকরাও কিন্তু একত্রতা প্রকাশ করেছে, অর্থাৎ এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির শিক্ষকরাও একত্রতা প্রকাশ করে তারা শিক্ষার্থীদের সঙ্গে লং মার্চ টু যমুনায় শরিক হয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন এখনো শত শত হাজার পেরিয়ে শিক্ষার্থীরা এই মুহূর্তে এভাবে যমুনা অভিমুখে তারা যাত্রা শুরু করেছেন এবং মৎস্য ভবন তারা অতিক্রম করে পুলিশের বাধা টপকে তারা এই মুহূর্তে প্রধান উপদেষ্টা বাসভবন কাকরাইল যে মসজিদ রয়েছে সেই মসজিদ দিয়ে তারা প্রধান উপদেষ্টা বাসভবনের যে সড়ক রয়েছে সেই সড়ক পথে ঠিক সেখানেও কিন্তু তারা আরও বাধার মুখে পড়বেন। তবে আমরা দর্শক আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, বাংলা নিউজ 24-এর সঙ্গে রয়েছে আমি গোলাম কিবরিয়া সঞ্জিত। আমরা দেখতে পাচ্ছি শাহবাগ থানা পুলিশ এবং শাহবাগ রমনা জোনের ডিসি, শাহবাগ থানার ওসি থেকে শুরু করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঠিক গুলিস্তানের যে 0 পয়েন্ট রয়েছে অর্থাৎ সচিবালয় এলাকা যে গুলিস্তান থেকে শুরু, সেখানে বিজিবির একটি শক্ত বাধা ছিল, সেই বিজিবির বাধাকেও তারা টপকে একেবারেই প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে তারা রওনা হয়েছে। শত শত হাজারো শিক্ষার্থীদেরকে পুলিশের শক্ত বাধা দিয়েও তারা কিন্তু আটকে রাখতে পারেনি। তবে পুলিশ এক্ষেত্রে কোনো ধরনের যে লাঠিচার্জ বা কোনো ধরনের তাদের উপর মারমুখী আচরণ করেননি, একেবারেই তারা শান্তভাবে শান্ত শৃঙ্খল থেকে তারা চেষ্টা করেছেন ব্যারিকেড দিয়ে আটকাতে, কিন্তু শিক্ষার্থীরা তাদের সেই ব্যারিকেড একেবারে ভেঙে তারা প্রবেশ করেছেন। তবে পুলিশ তাদের উপর কোনো ধরনের মারমুখী বা কোনো ধরনের লাঠিচার্জ করেননি, সে চিত্র আমরা এই মুহূর্তে দেখছি না। শান্তিপূর্ণভাবেই কিন্তু শিক্ষার্থীরাও যাচ্ছে, পুলিশও শান্তিপূর্ণ বাধা দেওয়ার চেষ্টা করেছে। অর্থাৎ এই মুহূর্তে যমুনার সামনে সড়কটি এমন পরিস্থিতি বিরাজ করছে, আমরা একেবারে একটু সামনে দেখাতে চাই, সামনে যেতে চাই। দর্শক আমরা মিছিলটির একেবারে শেষ প্রান্তে রয়েছি। দর্শক সরাসরি দেখছেন বাংলা নিউজ 24, সঙ্গে রয়েছে আমি গোলাম কিবরিয়া সঞ্জিত। দর্শক আমরা কয়েকটি সাউন্ড গ্রেনেডের শব্দ পাচ্ছি, টিয়ার শেল মারা হচ্ছে সামনে।
কারণ পুলিশের যে বাধা ছিল তারা তার তোপকে ভেঙে তারা একেবারে প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে তারা প্রবেশ করে গিয়েছেন। অর্থাৎ প্রধান উপদেষ্টা যে বাসভবনে থাকেন সেই যমুনা বাসভবন, যমুনায় তারা মৎস্য ভবনে পুলিশের ব্যারিকেড ভেঙে টপকে একেবারে তারা যমুনা অভিমুখে রওনা হয়েছেন। এবং কাকরাইল মসজিদের সামনে কিন্তু পুলিশের আরেকটি বাধার মুখে পড়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা দেখতে পাচ্ছি পেছনে আরো কিছু শিক্ষার্থী রয়েছেন। আমরা একেবারে মৎস্য ভবন থেকে যমুনা অভিমুখে পুলিশের সঙ্গে রয়েছি। সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, যমুনার যে কাকরাইল মোড় রয়েছে সেই কাকরাইল মোড়ে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের আমরা এখান থেকে কয়েকটি সাউন্ড গ্রেনেডের শব্দ পেয়েছি এবং টিয়ার শেলও মারছে। কারণ শিক্ষার্থীরা পুলিশের যে বাধা, সে বাধা ভেঙে তারা একেবারে প্রধান উপদেষ্টার বাসভবনের একেবারে সামনে চলে গিয়েছে। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টার বাসভবনে যারা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন তাদের সঙ্গে কিন্তু শিক্ষার্থীদের এই মুহূর্তে মুখোমুখি অবস্থান। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.